নমস্কার বন্ধুরা, মল্লিক্স কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি একটি রেসিপি বানাবো শীতের সবজি পেঁয়াজকলি। দেখুন, এখানে আমি পেঁয়াজকলি নিয়ে নিয়েছি, কিছু বেগুন নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ কুচি, আলু, দুটো মিডিয়াম সাইজের আলু আর একটা টমেটো। তো আমি আজকে আলু পেঁয়াজকলি ভাজা রেসিপি বানাবো। তো বন্ধুরা, পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আপনারা অনেকভাবেই পেঁয়াজকলি আর আলু ভাজা খেয়েছেন, এইভাবে একবার ভাজা খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো সরষের তেল, বেগুনগুলো ভেজে নেব। কেটে রাখা বেগুন, লবণ, একটু হলুদ গুঁড়ো, বেগুনটা ভেজে নিয়েছি, তুলে নেব। কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল, শুকনো লঙ্কা, কালো জিরে, পেঁয়াজ কুচি, দিয়ে দেবো কেটে রাখা আলু, আলুটা আমি 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজকলি, দেবো স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, একটা টমেটো কুচি, দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা চেরা। একটু জলের ছিটা দিয়ে আমি 2 মিনিট মতো ঢেকে দেবো। ঢাকনাটা তুলে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো গলে গেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো। বেগুনটা একটু লাস্টের দিকে দিতে হবে, নইলে ঘুটে একদম ইয়ে হয়ে যাবে, এই জন্য পরে পরে দিতে হবে। কলিটাও গলে গেছে। বন্ধুরা, কম তেলে দারুণ একটা রেসিপি, একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি খুবই সুন্দর লাগবে। দেখুন, প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা হবে। পেঁয়াজকলি আলু সব কিছুই গলে গেছে। এরকম একটু ধনেপাতা কুচি, আপনারা লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন কালারের জন্য। ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে ভাজাটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আজকের মতো ভিডিওটাই শেষ করছি। দেখা হবে আগামীকাল নতুন কোনো রেসিপি নিয়ে।